নমস্কার বন্ধুরা, বাটা ভর্তা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে যেটা তৈরি করব, আমার মনে হয় এই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই একটি মাত্র বাটা দিয়ে। আজকের রেসিপি কিন্তু দারুণ স্বাদের। এর জন্য আমি এখানে নিয়েছি দেখুন চিংড়ি মাছ, আর নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। চিংড়ি মাছ রয়েছে 100 গ্রামের মতো ছাড়িয়ে নিয়ে, আর রয়েছে ধনেপাতা প্রায় 2 মুঠো মতো। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এর সাথে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আর দেব রসুন, প্রায় 10-12 কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কাকে একটু ফ্রাই করে নেব। বেশ সুন্দর যখন একটা ফ্লেভার আসবে কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ভাজার, তখন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এর সাথে পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নেব, তবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে এগুলোকে ভাজবো। এগুলোকে একটু নরম করে ভাজতে হবে, খুব লাল করার প্রয়োজন নেই, তবে একটু নরম করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও এরই সাথে ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ যেহেতু ভাজতে খুব একটা সময় লাগে না, সেই জন্য মিডিয়াম আঁচে রেখে মিনিট 5 এগুলোকে একসাথে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছটা যখন দেখবো একটু হালকা ভাজা হয়ে এসছে, এবার যে ধনেপাতাটা রেখেছি, ধনেপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, মানে হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। ধনেপাতাটা যতক্ষণ না নরম হচ্ছে, এর সাথে ততক্ষণ ধনেপাতাগুলোকে একটু এরই সাথে ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে ভালো করে এবার একটু আঁচটাকে বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ ধনেপাতাতে বেশ অনেকটা জল থাকে, জল বেরিয়ে গেলে ভালো লাগবে না। আঁচ বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে প্যান থেকে নামিয়ে আমি নিয়ে নিলাম একটা শিলপাটার মধ্যে। এবার এগুলোকে একটু থেতো করে নেব। প্রথমে চিংড়ি মাছ, রসুন এগুলোকে একটু থেতো করে নিলে কী হবে, বাটতে খুব সুবিধা হয়। সেই জন্য প্রথমে থেতো করে নিয়ে তারপরে এগুলোকে বেটে নেব। এটা আপনারা কিন্তু মিক্সিতেও করতে পারেন, তবে আমার যে কোনো বাটা ভর্তা মনে হয় যে একটু শিলনোড়ায় বাটলেই ভালো লাগে, কারণ একটুখানি দানা দানা থাকলে ব্যাপারটা ভালো জমে। মিক্সিতে করলে তো অনেকটা পেস্ট হয়ে যায়, সেটা একদমই খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি শিলনোড়াতেই বাটাটা পছন্দ করি। এগুলোকে একটু ভালো করে বাটতে হবে, যাতে ধনেপাতার আঁশ ব্যাপারটা একদমই না থাকে। সেই জন্য বাটাটা কিন্তু একটু ভালো করে বাটতে হবে। এগুলো দেখুন আমার বাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি শিলনোড়া থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে এবার শিলনোড়া থেকে নামিয়ে দেখুন বাটাটা তৈরি করে নিয়েছি। এদিকে আমি আবার ফ্রাইং প্যান পরিষ্কার করে আরও 1-1.5 চামচের মতো তেল অ্যাড করে দেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি চিংড়ি মাছ এর মধ্যে অ্যাড করে দিলাম, একটু গোটা চিংড়ি। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িটাকে একটু ভেজে নেব। একটু গোটা গোটা কয়েকটা চিংড়ি মাছ ভাজা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য কয়েকটাকে একটু গোটা চিংড়ি রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে নেওয়া চিংড়ি ধনেপাতা মিশ্রণটা। এবার ভালো করে এর সাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে আসছে বা কড়াই থেকে বেশ উঠে উঠে আসছে, ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যৎসামান্য চিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার চিনি আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যারা চিনির স্বাদটা পছন্দ করবেন না, সামান্য একটু চিনি দিয়েছি, যদি মনে হয় চিনিটা ভালো লাগবে বা চিনি খেতে চান না, তাহলে সেই চিনিটাকে বাদ দিয়ে দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার আস্তে আস্তে এটা কড়াই থেকে বেশ উঠে আসছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে ধনেপাতা।
এইভাবে একদিন তৈরি করে দেখুন ধনেপাতা চিংড়ির ভর্তা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। বাড়িতে তৈরি করে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না।